বাত খায় বাতারের প্রশিক্ষণ দেয় সাঁতারের, এই প্রবাদ বাক্যটি আমি কিন্তু আগে কখনো শুনি নাই। আপনারা কি শুনেছেন? তাহলে আমি কোথায় পাইলাম, আমি যদি না শুনে থাকি। হ্যাঁ শুনেছি, কিন্তু কি এই তো গত পরশু দিন এক লোকের কাছে আমি এই কথাটা শুনছি, শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম এই কথার মানে কি এবং এটার ব্যাপারটা কি, খুলে একটু বলেন। তো উনি আমাকে খুলে বললেন বিষয়টা হচ্ছে যে ওনার বাড়ির পাশে এক মহিলা বা মেয়ে যাই বলেন, সে বিবাহ হয়েছে, স্বামীর সাথে সংসার করতেছে, কিন্তু সে স্বামীর অগোচরে অন্য একটি লোকের সাথে পরকীয়ায় জড়িয়ে গেছে। আর এটা আপনি তো বুঝেন, আজকাল সমাজের মধ্যে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে এই পরকীয়াটা। এটা কিন্তু সমাজের একটা ক্যান্সার বলা যায়, এটা বড় একটা সমস্যা। এই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা সামাজিকভাবে একটি বড় ধরনের বিপ্লব বা আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে যদি এ থেকে আমরা রক্ষা পাই। আসলে এটা শুধু মেয়েদের দোষ দিবেন এরকম না, এটা ছেলেরাও এরকম ভাবে বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছে। তো এ থেকে উদ্ধারের রাস্তা আমাদের বের করে নিতে হবে, নচেত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ধীরে ধীরে এই খারাপের দিকেই অগ্রসর হতে থাকবে। এ থেকে আমাদের উত্তীর্ণ হওয়ার পথ আমাদেরকেই বের করে দিয়ে যেতে হবে। তো যাই হোক, যা বলতেছিলাম, তো ওই মেয়ে বিবাহ হয়েছে, স্বামীর সাথে সংসার করছে, পাশাপাশি সে অন্য এক পুরুষের সাথে পরকীয়ায় জড়ায় গেছে। আর পরকীয়ায় জড়ায় গিয়ে সে ওইখানে ওই যার সাথে পরকীয়ায় জড়াইছে, স্বামীর সংসার থেকে, স্বামীর ইনকাম থেকে টাকা পয়সা এটা সেটা নানান কিছু ওই লোকের কাছে পার করে দিতেছে। তো এই প্রবাদটা দিয়ে উনি আমাকে এটা বুঝাইলো যে বাত খায় বাতারের মানে হচ্ছে, বাত শব্দের অর্থ তো আপনারা বুঝেনি, বাত মানে বাত, আর এখানে বোঝানো হচ্ছে বাত মানে স্বামীর সংসার করে। হ্যাঁ, বাতার মানে স্বামীকে বোঝানো হচ্ছে, বাত মানে বাতার, যে বাত সংগ্রহ করে এনে দেয় তাকে বলা হয় বাতার। শব্দের অর্থটা এরকম বোঝানো হয়েছে। প্রশিক্ষণ দেয় সাঁতারের, অর্থাৎ সে নদী পার হয়ে চলে যাবে, হ্যাঁ, বা সাঁতারের প্রশিক্ষণ দিতেছে এখন। অর্থাৎ সে ওই যে যার সাথে পরকীয়ায় জড়াইছে তার সাথে সে আপাতত নানান খারাপ কাজে লিপ্ত হচ্ছে, বাট সে এখনো তাকে ছেড়ে যায়নি বা ছেড়ে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে বা প্রশিক্ষণ নিচ্ছে। এটাকেই বোঝাচ্ছে যে বাত খায় বাতারের আর প্রশিক্ষণ নেয় সাঁতারের। তো সাঁতারের প্রশিক্ষণ মানে হচ্ছে সে কিভাবে এই স্বামীকে ত্যাগ করে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাবে হাত ছেড়ে, সেই প্রশিক্ষণটাই সে আপাতত নিচ্ছে। এই প্রবাদটি দিয়ে এটাই বোঝানো হচ্ছে। তো এটা কিন্তু সমাজের একটা বড় ক্যান্সার। এই সমস্যা থেকে আমাদের সমাজকে বাঁচাতে হলে, আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদেরকেই চেষ্টা করে এর রোধ করতে হবে। আসলে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে এটা আজকাল শুধু মেয়েরাই যে পরকীয়ায় জড়াচ্ছে তা না, পুরুষরাও জড়াচ্ছে। পুরুষরা জড়াইতেছে বিদায় তো মেয়েরা সাহস পাচ্ছে। আপনি একজনের ওয়াইফের সাথে বা স্ত্রীর সাথে পরকীয়ায় জড়াচ্ছেন, তো তার স্ত্রী, আপনার স্ত্রী আবার আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন, এবং এই পরকীয়ায় কোনো প্রকার কোথাও কোনো লাভ নাই। কোথাও কি কোনো লাভ আছে? যে পরকীয়ায় জড়ায় সেও ক্ষতিগ্রস্ত, যার সাথে জড়ায় সেও ক্ষতিগ্রস্ত। যে ফ্যামিলির লোক, দুইটা ফ্যামিলি না, একটা হচ্ছে স্বামীর সংসারের ফ্যামিলি, আরেকটা হচ্ছে পরকীয়া প্রেমিকের ফ্যামিলি, দুইটা ফ্যামিলি এখানে ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতিগ্রস্ত থেকে বাইসে চলতে হবে। এই ক্ষতিগ্রস্তর মধ্যে আমরা পা না দিই, সেদিকে সতর্ক থাকতে হবে। যাই হোক, এই প্রবাদটা বেশি একটা প্রচলিত না, তারপরে আমি মনে করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই জেনে যাবেন এবং এটাকে প্রচার ঘটিয়ে দিবেন, যেন মানুষ এই পরকীয়া থেকে মুক্ত থাকে। আর এখানে সতর্কতা অবলম্বন করতে বলছি যে এটা শুধুমাত্র যারা পরকীয়ায় জড়ায় তাদের ক্ষেত্রে ইউজ করবেন, অন্য কোথাও ইউজ করে
মার খাইবেন না। এই প্রবাদটি শুধুমাত্র যারা মানে কি বলে পরকীয়ায় জড়ায় গেছে তাদের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, ভাত খায় বাতারের, প্রশিক্ষণ দেয় সাঁতারের। এ থেকে বেঁচে থাকবেন। ধন্যবাদ।